আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কি অবস্থা? তোমাদের পড়াশোনা আশা করি ভালো। আজকে হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র 7 নং আমি বুঝাবো। আর 7 নং হচ্ছে রিয়ারেন্স। আর এই রিয়ারেন্সে কিন্তু কত নাম্বার? 8 নাম্বার। কথা বুঝছো? কোনো স্টুডেন্ট যদি রিয়ারেন্স তার না হয় সে ফেল করবে। কারণ কি জানো? কারণ বাকিগুলো সে লিখতে পারে না, কিন্তু রিয়ারেন্সটা সে ভালো করে লিখছে। আর রিয়ারেন্সে একটা হলেই 1 নাম্বার। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যারা সারা জীবন রিয়ারেন্স পারো না, তারাও 8 পাবা আজকে। একটা ভিডিওর মাধ্যমে 8 পাবা কেমনে আমি বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বার শুধু আমার একটা কথাতেই শেষ। এগুলো উল্টা পাল্টা ভাবে থাকবে, এবং কিভাবে লিখবা আগে এটা একটু বুঝো। এগুলো উল্টা পাল্টা ভাবে থাকবে। লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 7। লিখার পর এটা দুইটা সিস্টেমে লিখা যা। একটা সিস্টেম হচ্ছে তুমি এভাবে ঘর বানাবা, বক্স। হ্যাঁ, এই যে বক্স বানাবা, এভাবে সুন্দর করে একটা বক্স বানিয়ে দিবা। লিখবা 1 2 3 4 5 6 7 8। আরেকটা হচ্ছে ওর, আমি এটা বুঝাবো। এখন এভাবে ঘর বানাইছো, এখন দেখো এ থেকে এইচ পর্যন্ত আছে। ঠিক আছে, এটা আমি একটু জুম করে দেখাচ্ছি। এ থেকে এইচ পর্যন্ত আছে এটা। এখন প্রথমেই কোনটা হবে? এই প্রথমটা আমি বুঝিয়ে দিই। কমন পড়বেই পড়বে, এক কথায় শেষ। শুরুতেই যদি বাক্যের শুরুতে এখানে যদি যে কোনো এটা দেখো, ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ, ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম, এটা 1 নম্বরে হবে। তার মানে আমাদের সি নাম্বারটা উত্তর। কি আমার কথা হয় মনে হয় কেউ বুঝছো না অনেকে। আমি আবার বলতেছি, ও এন সি ই, ওয়ান্স, একটা কথা। অথবা ওয়ান্স, ইউপিওএন, আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। এই দুইটা কথার থেকে যদি তুমি যে কোনো একটা কথা পাও, এটা 1 নম্বরে হবে। কথা কি সবাই বুঝছো এখন? এটা 1 নম্বরে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো কত সহজ। কত সহজ দেখো, এই যে শুরুতে কি আছে। হ্যাঁ, এই যে দেখো, ওয়ান্স আপন এ টাইম আমরা পাইছি, এইটা 1 নম্বরে হবে। তার মানে এখানে লিখবা সি। এই যে তাহলে এখানে কি লিখবা? সি। এই যে 1 নম্বরে কি সি না? সি লিখছে, একটা হয়ে গেছে, এক পাই আছে। এভাবে লিখলে এক পেয়ে যাবে। এখন অনেকে বলবো স্যার প্রথমটা তো আমরা পারছি ভালো করে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ ইয়ং ম্যান। হ্যাঁ, আমি একটু জুম করে দেখাচ্ছি আর একটু। ইয়ং ম্যান, যার নাম হচ্ছে অ্যান্ড্রোসেলস। অ্যান্ড্রোসেলস, একটা শেষ। তারপর দেখবা এই ব্যক্তির নামে আর হবে না, তারপর হি হবে। এই যে অ্যান্ড্রোসেলস তো সে ব্যক্তি, তারপর সে কি করছে এটা। তারপর দেখো, এই যে হি ওয়াজ কট বাই, সে ধরেছিল, অর্থাৎ সে একজন ধরেছিল কাকে? একজন বণিককে। এই মার্চেন্ট তো হচ্ছে বণিক। তার মানে উত্তর হচ্ছে, পরেরটা হচ্ছে ই নাম্বার। এই যে এটা। এখন তুমি এখানে লিখবা ই। এই যে জাস্ট এখান থেকে মিলাচ্ছ যে কোনটার পরে কোনটা হবে, জাস্ট এখানে লিখবা এগুলা লিখবা সিরিয়ালে। এখন আমি তোমাদেরকে যে আরেকটা অপশন দেখেছিলাম, অথবা কিভাবে লিখবা, এইটা আবার আরেকটা সিস্টেম লিখবা। এটা হচ্ছে এভাবে দেখো, যে তুমি প্রথমে লিখছো হচ্ছে সি নাম্বার, সির সাথে প্লাস করবা হচ্ছে ই নাম্বার। জাস্ট প্লাস করলেই হবে, এভাবে প্লাস করলে দুই সিস্টেমে লিখতে পারবা। এভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। ঠিক আছে, পরে আবার শেষে গল্প আকারে লিখে দেবো। গল্প আকারে কিভাবে বুঝাচ্ছি। তার মানে দেখো, আমি এটা একটু বুঝিয়ে দিই, যদি এটা এসে পড়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আনছি আমি তোমাদের জন্য। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে, দেখো জি নাম্বারটা দেখো, হিজ মাস্টার। হিজ মাস্টার মানে তার জ্ঞান। ঠিক আছে, মাস্টার মানে জ্ঞান, তার জ্ঞান, তার মানে এরপরে হবে জি নাম্বারটা, এখানে জি বসিয়ে দিবা। আচ্ছা, ওইটার পরে দেখো তার তার জ্ঞান সম্পর্কে বলছে। তো এরপরে তুমি বি নাম্বারটা দেবো, অন ডে একদিন হি হি ফিল্ড। তার মানে এরপরে হচ্ছে বি নাম্বারটা এভাবে বসালো। আর এখানে কি লিখবা? জি প্লাস বি প্লাস। আচ্ছা, বি নাম্বারের পরে দেখো, বি নাম্বারের পর হবে এ নাম্বার, ইন এভরি মর্নিং। মানে ইভিনিং, ইন দ্য ইভিনিং, সরি, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়। ঠিক আছে, এ লায়ন এন্টার ক্যাব। তাহলে এরপরে হচ্ছে এ নাম্বারটা তুমি লেখলে এভাবে। আর এখানেও তো দিলা এ, বাস। আচ্ছা, এরপরে দেখো তুমি যখন এ নাম্বারটা লিখছো, অবশ্যই দেখো লায়নের কথা বলছে। তাহলে এরপরে অবশ্যই লায়নের বিষয়টা থাকবে মাথায়। তাহলে কি হবে দেখো তো, এফ নাম্বারটা, দা লায়ন সিন, লায়ন মনে করেছিল। তার মানে আমরা এখন লিখবো কি? এফ। এই যে এফ লিখলাম, আর এখানেও কি এফ লিখলাম। অনেকে বলতেছে যে স্যার, এটা কি আমরা এইভাবেও লিখবো না কি দুইটাই লিখবো? যে কোনো একটা সিস্টেমে লিখবা, হয় এটা লিখবা, না হয় তুমি এটা লিখবা। তাহলে কাজ শেষ। কথা বলছে আর দুইটা বাকি থাকে, আর এভাবে কিন্তু এক দুইটা হইতে পারলেই তোমার মানে 6 থেকে 7 পেয়ে যাবা। যদি দুইটা হয় তাহলে 4 নাম্বার পাবা তুমি। এইরকম সিস্টেম এটা। এরপরে দেখো তোমরা ডি নাম্বারটা, যে হি কেম। হ্যাঁ, হি কেম নিয়ার, সে এসেছিল। হি কেম নিয়ার, এখানে ডি নাম্বার লিখবে, এখানেও ডি নাম্বার, বাস। শেষে আর যেটা বাকি থাকে এটাই। আবার একটা টেকনিক বলি, এটা 7টা হইলেই 8টা হয়ে যাবে, কারণ একটা তো শেষে বসবেই।
তাহলে কোনটা বাকি আছে তোমরা এখন বলতে পারবা। তুমি বলবে যে স্যার আমাদের তো ডি নাম্বারটা বাকি আছে নাকি? না, বাকি আছে হচ্ছে এইচ নাম্বারটা। কথা বুঝছো? তার মানে এই যে এখানে এস আর এখানে এইচ, বাস এতটুক লিখলেই তুমি 8 নাম্বার পেয়ে যাবে। কত নাম্বার? 8 নাম্বার। কথা বুঝছো সবাই? 8 নাম্বার পেয়ে যাবে এতটুকুই। আচ্ছা এখন ধরো এটা লেখা শেষ তোমার, এটা সর্বশেষ লেখা শেষ। এখন তুমি সুন্দর করে এই যে এই সিরিয়ালে সি নাম্বারটা এখানে এই যে গল্প থেকে দেখে দেখে লিখবা। সি নাম্বারটা একটু বুঝো, একটু বুঝো। প্রথমে সি ছিল না, তাহলে সির যে বাংলা ইংলিশটা আছে এটা এখানে সুন্দর করে লিখে দিবা। এই যে একটু বুঝো, প্রথমে কি আছে ওয়ান্স, তো লিখবা এই যে ওয়ান সি ইউ, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। আমি একটা লিখে বুঝাচ্ছি তোমাদেরকে। এখানে যা আছে জাস্ট এটা লিখবে। এই যে প্রথম তুমি 1 নাম্বারটা লিখবা ওয়ান্স আপন এ টাইম, তারপর কমা দিবা, তারপর হচ্ছে দেয়ার, দেয়ার লিভড, দেয়ার কি, দেয়ার লিভড এ ইয়ং। কথা বুঝছো সবাই? এই যে ইয়ং, তারপর ম্যান, তারপর কি, ম্যান। বাস, এখানে যা আছে পুরাটাই তুমি সেম ভাবে লিখে আসবা সুন্দর করে। জাস্ট একটু বুঝে নাও কিভাবে লিখতে হবে। বাস এখানে একটা ফুল স্টপ দিবা। আচ্ছা তুমি তো কি লিখছো, সি নং লিখছো। এরপর ই নাম্বারটার উত্তর কি? হি ওয়াজ, তারপর কি, হি ওয়াজ কট, সি ইউ জি এইচ, দেখছো? হি ওয়াজ কট, এখান থেকে দেখে লিখবা। এখন আমি তোমাদেরকে মেইন কথাটা এবার বলবো। বাস পুরোটা লেখছো তুমি, লিখে শেষ। এভাবে গল্প আকারে এখান থেকে শুরু করে পুরোটা লিখে দিবা। স্যার আমরা এখন দেখো, অনেকে গল্প সুন্দর করে লিখছে, বাট এগুলো না হলে একটা নাম্বার পাবা না। এইগুলো যদি একটা ভুল যা, মানে এখানে যদি ভুল যা তাহলে তুমি নাম্বার পাবা না। কথা বুঝছো? তার মানে মেইন হচ্ছে এখানে কারেক্ট, বাকিগুলো হচ্ছে তুমি কবিতার মতো লিখে আসবে। কথা বুঝছো? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো তোমরা পরীক্ষার হলে যখন তোমাকে টিচার প্রশ্নটা দিবে তুমি দেখবা রিয়ারেন্স কি ওয়ান্স আপন এ টাইম দিয়ে আসছে কিনা, এটাই হবে প্রথমে। তার মানে 1 নাম্বার, এক এক কথাই শেষ। এরপরে দেখবে এই ব্যক্তি কোনো ব্যক্তি সম্পর্কে আসলে এই ব্যক্তি কোনো কাজ করছে কিনা। কথা বুঝছো? এই ছিল তোমাদের 7 নং লেখার টেকনিক। যদি তোমাদের কমেন্ট বেশি পাই তাহলে অবশ্যই অচিরেই তোমাদেরকে প্যারাগ্রাফ বানিয়ে বানিয়ে কিভাবে লিখতে পারবা 8 নং ভিডিও নিয়ে আসবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের প্রায় 200 কমেন্ট পাই তাহলে তোমাদেরকে সুপার টেকনিক দেবো প্যারাগ্রাফের, অর্থাৎ 8 নং কিভাবে বানিয়ে বানিয়ে লিখবা। কথা বুঝছো? যদি বুঝে থাকো ডান দিকো টেকনিকটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর এরকম টেকনিক পেতে সকল সাবজেক্টে সাবস্ক্রাইব করতে বলবে না। আর অবশ্যই আমাদের একদিনের পাশে টেকনিকের কোর্সে ভর্তি হতে আমি বারবার বলি যে 019 96 49 50 91 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এখানে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, একদিনে পাশ করাবো।